কাকুলি গত ৩ দিনের যে গোমতীর ভাঙ্গনের ফলে যে পানি লোকালয়ে এসেছে সেটা কিন্তু আসলে পর্যায়ক্রমে বাড়ছে। বিশেষ করে গোমতী নদীর পানি যদিও কিছুটা কমে গেছে আগের চেয়ে, কিন্তু আপনার লোকালয়ে পানি কিন্তু বেড়েছে। আমরা যেটা দেখছি যে আসলে এখানকার আমি যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বুড়িচং উপজেলার পাচোরা এলাকা। সেখানে আমরা দেখছি যে আসলে যেসব কৃষি জমিগুলো ছিল এগুলোও কিন্তু আসলে একেবারে পানিতে ক্ষতি করছে এবং চারদিকে কিন্তু পানি দেখা যাচ্ছে। আমরা যখন কিছুক্ষণ আগেও বেশ কয়েকটা বাড়ি ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু তারা আসলে খুব কষ্টেই দিনাতিপাত করছেন এবং এখান পর্যন্ত মানুষের যে ত্রাণ সহায়তা যারা দিচ্ছেন এখান পর্যন্ত কিন্তু এসে পৌঁছছে না। আবার যারা পাচ্ছেন, যারা শুধুমাত্র রাস্তার পাশে যারা আছেন তারাই শুধু নিতে পারছেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চল যেটা একেবারে ভিতরে যে বাড়িগুলো আছে সেখানে কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছছে না বলে আমাদেরকে কিন্তু স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে রেল লাইন পার হয়ে কিন্তু কিছু ত্রাণের গাড়িও কিন্তু এখানে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা এটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এইখানে যে সমস্যাটুকু আপনার কুমিল্লার যে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, সেখানে গোমতীর যে 4 দিনের পানি সেটা কিন্তু এই দুটি উপজেলায় প্রবাহিত হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের যে কসবা এলাকা, সেখানকার একটি নদী রয়েছে শালদা নদী, সেখানকার পানিও কিন্তু এই উপজেলায় এসেছে এবং এর বাইরে ফেনীর যে পানি সেটাও কিন্তু কুমিল্লার দক্ষিণাঞ্চল যেটা 14 গ্রাম লাকসাম এবং নাঙ্গলকোট এলাকা সেখানেও কিন্তু প্রবাহিত হয়েছে। তো এক্ষেত্রে আমরা জানতে পেরেছি ত্রাণ সহায়তা যেটুকু আসছে সেটুকু বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ কিছুটা পেলেও 14 গ্রাম এবং নাঙ্গলকোটের মানুষ অনেকটা বঞ্চিত রয়েছে এবং সেখানে আসলে ওই পরিমাণ ত্রাণ না যাওয়ার কারণে খাবার সংকট, তারপরে বিশুদ্ধ পানি যেটা সেটাও কিন্তু এসব উপজেলাগুলোতে সংকট রয়েছে। পাশাপাশি বুড়িচং উপজেলায় আসলে আমরা দেখেছি সকাল থেকে আসলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন আছে। পাশাপাশি গত 3 দিন ধরে এখানে বিদ্যুৎ না থাকার কারণে মানুষের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এখানে যারা, এবং আত্মীয় স্বজন যারা আছেন তারা আসলে পরিবারের সদস্যদের সাথে খুব একটা যোগাযোগ করতে পারছেন না। এইটুকু আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে তারা চাচ্ছেন যে প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন, যারা ত্রাণ সহায়তা করছেন, তারা যেন তাদেরকেও আসলে আওতায়ন এবং হচ্ছে সরকারিভাবে যদি আসলে সুশৃঙ্খলভাবে ত্রাণ সহায়তা প্রদান করা যায় তাহলে এই মানুষগুলো ত্রাণের আওতায় আসবে এবং খাদ্য সংকট কিছুটা হলেও তারা আসলে মুক্তি পাবেন, এইটুকু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। কাকুলি। জাহিদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই চট্টগ্রামে আছেন ফখরুল ইসলাম। ফখরুল, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে যথেষ্ট পরিমাণ পানি আমরা দেখতে পাচ্ছি। বন্যা পরিস্থিতির কি অবস্থা চট্টগ্রামের বর্তমানে? ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। কাকলি, আমরা আছি মিরসরাই উপজেলার 2 নম্বর হিঙ্গুলি ইউনিয়নের দক্ষিণ আজমনগর গ্রামে। 4 ফুটের মতো পানি কমেছে গত 2 দিনে। এরপরও পানির এই অবস্থা, তাহলে বোঝা যায় যে পানির অবস্থাটা আসলে কি ছিল। বলা হচ্ছে যে আমার মাথার উপরে পর্যন্ত হয়তো পানি ছিল, কম বেশি 6 থেকে 7 ফুট উচ্চতায় পানি ছিল এই গ্রামে। এখনো জমি বিল তলিয়ে আছে, রাস্তাঘাট একেবারে ডুবে আছে। আপনাকে একটি বাড়ির চিত্র দেখাই। দেখুন, এই যে বাড়িটি, এই বাড়ির ভেতরে এখনো পানি। যে দরজাটি আপনি বন্ধ দেখছেন, এই ঘরের ভেতরে পানি। ভেতরে যাওয়া যাবে না, আর আমরা ভিতরে যেতে পারছি না। আমার সহকর্মী জাহিদকে একটু ভেতরে থাকতে বলবো, ভেতর থেকে এখান থেকে দেখাতে বলবো দরজা থেকেই। এই বাড়ি দেখেন, একটি ঘরে যেটি দালান পাকা ঘর, সেখানেও ভেতরে পানি, এখনো ঘরটি বন্ধ। আর তার পাশে যে নীল রঙের যে টিনের ঘর দেখছি আমরা, সেটিতেও তো অনেক পানি। তো এখানকার প্রতিটি ঘরের চিত্র বলা যায় এখনো এরকমই। স্থানীয়রা বলছেন যে গত 100 বছরে এখানে মানুষজন এমন বন্যা দেখেনি। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, স্থানীয়দের দাবি হচ্ছে আশ্রয় কেন্দ্র যেগুলো খোলা হয়েছে সেসব আশ্রয় কেন্দ্রে মানুষজন আছেন, তারা নিরাপদে আছেন, তাদের জন্য খাবারও আসছে। বিভিন্ন জায়গা থেকে সরকারি বেসরকারি উদ্যোগে স্বেচ্ছাসেবীরা যেসব খাবার নিয়ে আসছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার দেওয়া হচ্ছে বা পৌঁছানো হচ্ছে। কিন্তু এর বাইরে যারা বাড়িঘর থেকে যায়নি কিংবা নিজ নিজ ঘরে অবস্থান করছে, তাদের কাছে কিন্তু খাবার আসছে না। ফলে তারা কিন্তু তাদের একরকম ত্রাহি অবস্থা, শুকনো খাবার নেই, সেখানে ভাতের ব্যবস্থা নেই, ঘর থেকে কোথাও যেতে পারছে না, পানির জন্য নড়াচড়া করতে পারছেন না। ফলে একরকম ত্রাহি অবস্থা একেবারে। যারা আশ্রয় কেন্দ্রে যান নাই, বাড়িঘরে আছেন। কাজেই স্থানীয়দের একটা আবদারের জায়গা হচ্ছে যে যারা যেসব স্বেচ্ছাসেবী এই এলাকায় ত্রাণ নিয়ে আসবেন, তারা যেন বাড়িঘর পর্যন্ত অন্তত পৌঁছান এবং তাদের কাছে খাবার অন্তত পৌঁছে দিতে পারেন। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা। ভারী বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আরও জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মামুন রেজা। মামুন, জলাবদ্ধতা কখন থেকে শুরু হয়েছে এবং এখন তো বৃষ্টি হচ্ছে না,
কবে নাগাদ এই জলাবদ্ধতা আসলে এখান থেকে পানিটা নেমে যেতে পারে বলে স্থানীয় প্রশাসন বলছে, জানেন কিনা কিছু একটু জানাবেন আমাদের। কাকলি, ভোর রাত থেকে বেলা 12টা পর্যন্ত খুলনায় ভারী বৃষ্টি ছিল, তবে সেই বৃষ্টি থেমে থেমে ভারী বৃষ্টি হয়। আর এই বৃষ্টির কারণে নগরীর বেশিরভাগ সড়কেই পানির নিচে তলিয়ে যায়। তবে এখন আস্তে আস্তে সড়ক থেকে পানি কমে যাচ্ছে। কিছু কিছু সড়কে এরই মধ্যে পানি একেবারেই নেমে গেছে, তবে কিছু সড়কে এখনো পর্যন্ত প্রায় হাঁটু সমান পানি রয়েছে। আর জলাবদ্ধতার কারণে সকাল থেকেই লোকজনের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পথে হচ্ছে। জলাবদ্ধতার কারণে নগরীতে রিক্সা, ইজি বাইক, সিএনজি সহ ছোটখাটো যেসব যানবাহন, সেই যানবাহনের সংখ্যা কম। অনেক রিক্সার ইঞ্জিন এবং ইজি বাইকের ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে যাওয়ায় সেগুলো বিকল হয়ে গেছে। আর নগরবাসী এই চলাচলের ক্ষেত্রে দুর্ভোগের কারণে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে গত 6 বছরে নগরীর নতুন ড্রেন নির্মাণ এবং ড্রেন সংস্কার কাজে প্রায় 500 কোটি টাকার মতো ব্যয় হয়েছে, কিন্তু তারপরও নগরীর জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। আর খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ আমিরুল আজাদ জানিয়েছেন যে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারা জানিয়েছেন যে এই মুহূর্তে নদীতে জোয়ার থাকায় পানি নামতে কিছুটা দেরি হচ্ছে, তবে 1-1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে সড়কগুলোতে যে পানি রয়েছে তা কমে যেতে পারে কিংবা বেশিরভাগ সড়কই জলাবদ্ধতা মুক্ত হতে পারে। কাকলি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারী বৃষ্টিতে খুলনা নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুন রেজা।